জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। রোববার থেকে সর্বান্তক অসহযোগ আন্দোলনের ডাক এবং আগামীকাল প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবিতে ভয়ঙ্কর বিক্ষোভ মিছিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর সংবাদ। পদত্যাগের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমি রেমিটেন্স যোদ্ধা, আজ আমাকে ছেলের মরদেহ উপহার দিয়েছে এই দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার পতনের পরবর্তী 72 ঘন্টা যা যা ঘটবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রোববার থেকে সর্বান্তক অসহযোগ আন্দোলনের ডাক এবং আগামীকাল প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবিতে ভয়ঙ্কর বিক্ষোভ মিছিল। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে ভয়ঙ্কর বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বান্তক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার 2 আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন। সারা দেশে আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের 9 দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি ওবায়দুল কাদের। শুক্রবার 2 আগস্ট দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির একটি হলো ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে। এ প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের, সেটি সরকার মেনে নিয়েছে, এখন তারা 9 দফা দাবি দিয়েছে। এই 9 দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে। এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকে বলছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। এতে 3 জন বিচারপতি। জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। তিনি বলেন, এখন কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটিও ওই যে তদন্ত কমিশন, তার কার্যপরিধির আওতার মধ্যে পড়ে। কাজেই এই বিষয়টি সেখানেই থাকবে, সেখানে সিদ্ধান্ত হবে। ডিবি কার্যালয় থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কোটা আন্দোলন ঘিরে গত 20 জুলাই বিকেলে রাজধানীর রায়েরবাগে গোলাগুলির সময় বাসার সামনে দাঁড়িয়েছিলেন আব্দুর রহমান জিসান। হঠাৎ করেই একটি গুলি এসে লাগে। গুলিটি জিসানের চোখ ভেদ করে বেরিয়ে যায় মাথার পেছন দিয়ে। স্বামীর এমন মৃত্যুর শোক সইতে না পেরে 9 দিনের মাথায় আত্মহত্যা করেন জিসানের স্ত্রী মিষ্টি বেগম। 14 মাস আগেই তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। মায়ের স্নেহ, স্ত্রীর ভালোবাসা আর প্রবাসী বাবার আদরের একমাত্র অবলম্বন ছিলেন আব্দুর রহমান জিসান। এখন শুধু অক্ষত আছে তার ছবিগুলো। একটি বুলেটের আঘাতে তছনছ হয়ে গেছে পুরো পরিবার। ছেলের মৃত্যুর খবরের একদিন পর দেশে ছুটে এসেছিলেন জিসানের দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাবা বাবুল সর্দার। সেই শোক না কাটাতেই পুত্রবধূ আত্মহত্যা। এমন অবস্থায় দিশেহারা তিনি।
ছেলের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। আমার ছেলেটা দোকানের সামনে তখন দাঁড়িয়ে ছিল। তার কপালে গুলি লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। বাবুল সর্দার বলেন, আমি আজ 8.5 বছর ধরে দেশের বাইরে থাকি আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আজ আমাকে আমার ছেলের মরদেহ উপহার দিয়েছে এই দেশ। তিনি আরো বলেন, আমার ছেলেটার উপর আমার অনেক ভরসা ছিল। বিদেশে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে যায়নি। আমাকে গুলি করে মেরে ফেলতো, আমার কষ্ট হতো না। আমার ছেলেটা তখন আমার সংসারের হাল ধরতে পারত। এখন আমার কিছু হলে সংসারের কি হবে? শেখ হাসিনা পতনের পরবর্তী 72 ঘন্টা। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা দেশ ছেড়ে পালাবে। হাসিনার অবৈধ সুবিধাভোগী কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেবে। দেশে গচ্ছিত টাকা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করবে। বিজয়ের আনন্দে আত্মহারা মানুষ জাতীয় পতাকা উড়িয়ে রাস্তায় ঘুরবে। হাসিনার পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। নতুন সরকারকে প্রথম 24 ঘন্টার পুরো দেশব্যাপী কারফিউ জারি করতে হবে। পালিয়ে যাওয়া ওসিদের দায়িত্ব সাময়িকভাবে সেনা কর্মকর্তাদের দিতে হবে।